Hey, hi, it's Miras, and today I will show you how to make calculator with HTML and CSS and JavaScript. As you can see in our screen, আমরা স্ক্রিনে যে একটা ক্যালকুলেটর দেখতে পাচ্ছি, আমরা আজকে এই ক্যালকুলেটরটা বানাবো জাস্ট সিম্পল কিছু কোডিংয়ের মাধ্যমে। আমাদের কোনো সময় লাগবে না। তো আমরা একটা ফাইল নিয়ে নিচ্ছি, নাম ক্যালকুলেটর। ফাইলটা আমরা ভিজুয়াল কোড স্টুডিওতে ওপেন করে নিলাম। তারপর আমাদেরকে দুটো ফাইল ক্রিয়েট করতে হবে, একটা HTML একটা CSS, index.html and style.css। এরপর আমরা আমাদের HTML এলিমেন্টসগুলো নিয়ে নিব, তারপর আমরা CSS এ কাজ করব। তো আমি টাইটেলে ক্যালকুলেটর দিয়ে দিলাম, তারপর আমাদের CSS ফাইলটাকে লিঙ্ক করে দিলাম HTML এর সাথে। তারপর আমাদের বডি ট্যাগের ভিতর আমাদের এলিমেন্টসগুলো নিয়ে নেব। তো আমি এখানে একটা ডিভ নিয়ে নিচ্ছি, প্লাস দিলাম ক্যালকুলেটর। সেই ডিভের ভিতরে একটা ফর্ম, আর ফর্মের ভিতরে আমাদের ইনপুট ট্যাগ। আমি প্রথমে একটা ইনপুট ট্যাগ নিচ্ছি যেখানে আমাদের নাম্বারগুলো ডিসপ্লে করবে। তারপরে ভিআর অ্যান্ড দেন আরও ইনপুট ট্যাগ নিয়ে নিচ্ছি, আর ভ্যালু 1। দেন আমাদের ইনলাইন আমরা ইনলাইন জাভাস্ক্রিপ্ট আমরা এখানে দিয়ে দিচ্ছি, documents dot get element by id and id the result, okay, dot value and plus equal to 1। যখন আমরা 1 ক্লিক করব তখন আমরা 1 দেখতে পাবো। আমরা লাইভ সার্ভারে চলে যাচ্ছি, দেন আমরা এখানে দেখতে পাইতেছি 1 আর একটা ইনপুট ট্যাগ। তারপর আমরা আমাদের 1 ইনপুট ট্যাগ যেটা আছে সেটাকে আমরা 3 টাইমস কপি করে নিলাম, পেস্ট করে নিলাম। তারপর আমরা এখানে আমাদের ভ্যালুগুলো চেঞ্জ করে দিচ্ছি। তো আমরা যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের এগুলো চলে আসছে। তারপর আমরা এই সাইডটা ইনপুট ট্যাগ ও বিআর ট্যাগ 3 টাইমস আমরা পেস্ট করে দিলাম আবার এখানে। তারপর আমাদের ভ্যালুগুলো আমরা চেঞ্জ করে নিচ্ছি এক এক করে। আর আমাদের যে গেট এলিমেন্টস বাই আইডি ডট ভ্যালু, আর এখানেও আমরা এগুলো চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে। তো সেখান থেকে এগুলো চেঞ্জ করে দিচ্ছি। আর এখানে যে সি যেটা আছে, এই সি দিয়ে আমরা আমাদের এই যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা রিসেট করব। আমরা যখন কোনো সংখ্যা টাইপ করব সেখান থেকে যদি আমরা রেজাল্ট পেয়ে যাই, দেন আমাদের রিসেটিং যে বাটনটা সেটা দিয়ে আমরা সি দিয়ে সেট করব, ওকে। আচ্ছা, আমরা ভ্যালুগুলো চেঞ্জ করে নিচ্ছি এখানে সবগুলোর। তারপর আমরা নেক্সট স্টেপ ডিজাইন করব CSS দিয়ে। তো আমাদের সিম্পলি এখন কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা টাইপ করি, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়ে গেছে, আমরা আইডিটা কপি করতে পারিনি, কপি করে এখন পেস্ট করে দিচ্ছি এখানে, ওকে। এখন যদি আমরা টাইপ করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে কি কি টাইপ করতেছি। হ্যাঁ, দেখুন এখন আমাদের রিসেটিং, যদি আমরা সিতে ক্লিক করি রিসেটিং প্লাসটা রিমুভ করতে হবে। এখন কিন্তু কাজ করছে, ঠিক আছে। তারপর আমাদেরকে মানে যখন আমাদের যে ইজ ইকুয়াল টুতে আমরা যখন ক্লিক করব তখন যেন আমাদের রেজাল্টটা আসে। তো সেটার জন্য আমি জাস্ট ইভাল মেথডটাকে কল করে তার ভিতরে ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই আইডি রেজাল্ট অ্যান্ড ডট ভ্যালু, ওকে। দেখি কাজ করছে কিনা। কাজ করছে না, সামথিং ওয়েন্ট রং। কোথায় ভুল হয়েছে? এখানে তো ভুলের কথা না। আচ্ছা, আমাদের গেট এলিমেন্টস বাই রেজাল্টের জায়গায় আমি এখানে রেজাল্ট বানানটা ভুল করছি। এখন যদি আমরা দেখি, হ্যাঁ কাজ করছে 20, হ্যাঁ তারপরে মাইনাস, হ্যাঁ এখন কাজ করছে সুন্দরভাবে, সবগুলো কাজ করতেছে আশা করি। আচ্ছা, মাল্টিপ্লিকেশনটাও কাজ করছে, ওকে। সো এখন আমরা CSS দিব। সো লেটস গো টু দ্য CSS ফাইল। তো আমরা প্রথমে এখানে সব কিছু আমরা কী করে রাখছি, পেডিং 0, মার্জিন 0 অ্যান্ড বক্স সাইজিং বর্ডার বক্স। তারপর আমরা বডিতে চলে যাব। আচ্ছা, এখন বডিকে আমরা সিলেক্ট করে নিলাম, তার ভিতরে আমাদের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে আমরা সেন্টার করে নেব। ডিসপ্লে ফ্ল্যাগস অ্যান্ড জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যান্ড অ্যালাইন আইটেম সেন্টার, ওকে। এখন আমাদের এলিমেন্টসটা কোথায় চলে গেছে? সেন্টারে চলে গেছে, আমাদের ক্যালকুলেটরটা। যা আমরা ক্যালকুলেটর ক্লাসটাকে সিলেক্ট করে উইথ দিব 350 পিক্সেল অ্যান্ড হেড দিব 350 পিক্সেল। তারপর আমাদের ডিসপ্লে ফ্ল্যাগস অ্যান্ড ফ্ল্যাগস ডাইরেকশন কলাম অ্যান্ড জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেমস অলসো সেন্টার, ওকে। তো এখন আমরা যে মরফিজম যে ডিজাইনটা দিব, সেখানে আমি নিউমরফিজম .io একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে আমরা এই ডিজাইনটা বক্সটা আমরা জেনারেট করে নিয়ে আসবো। আমি এখানে কালারটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, দেন অলসো ক্যালকুলেটরের ভিতরে দিয়ে দিলাম। এখন আমরা এখানে ডিজাইন করে নিচ্ছি, ওকে।
এখানে ডিজাইনটা করে জাস্ট কপি করে আমাদের ক্যালকুলেটরের ভিতরে পেস্ট করে দেব। সো কপি করে নিচ্ছি এখান থেকে, এরপর পেস্ট। এখন যদি আমরা রেজাল্ট দেখতে পাই, সো ওয়াও, জাস্ট বিউটিফুল। দেখুন মরফিজম ডিজাইনটা আসলে অন্যরকম, নিউমরফিজম ডিজাইনটা। দেন ক্যালকুলেটর অ্যান্ড ইনপুটটাকে আমরা সিলেক্ট করে আউটলাইন নান, বর্ডার নান, অ্যান্ড ফ্যাডিং 10 পিক্সেল, মার্জিন 10 পিক্সেল, তারপর উইথ 40 পিক্সেল, হাইট 40 পিক্সেল। এখন আমরা ওই যে মরফিজম যেটা নিউমরফিজম যেটুকু আমরা কপি করছি সেটাকে আবার পেস্ট করে দেব। এখানে আমাদের জাস্ট বর্ডার রেডিয়াসটা কমাই দিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেখানে আমাদের সংখ্যাগুলো ডিসপ্লে করবো ওইটাও কিন্তু হেইট একবারে 40 পিক্সেল হয়ে গেছে, হেইট অ্যান্ড উইথ দুইটে। সো আমরা ওটাকে সিলেক্ট করে ওটাকে আমরা চেঞ্জ করে দিব উইথটা, উইথ 335 pixels. So now it's look beautiful as you can see in our screen. So এখানে একটা ইনসাইট আছে, রাইট? সো আমরা এটা ইনসাইট করে দিব। সো ইনসাইটটা আমরা আবার যে নিউমরফিজম IO যে ওয়েবসাইট আছে সেখান থেকে এটা করে নিব। মানে এই নিউমরফিজম যে ডিজাইনটা এটা আসলে অস্থির, একবার অন্যরকম একটা ডিজাইন ক্রিয়েট করে। সো এখানে আমি এটা সিলেক্ট করে কপি করলাম, দেন পেস্ট হয়ে গেছে। টোটালি আমাদের ক্যালকুলেটর হয়ে গেল। এখন যদি আমরা চেক করি যে কাজ করছে কিনা, সব কিছু কাজ করতেছে। আচ্ছা, আমি ফন্ট সাইজটা একটু বড় করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। হ্যাঁ, ফন্ট সাইজ বড় হয়ে গেছে। তো এখন আমরা চেক করি 10 - 5 = 520 + 30 = 50 and 10 division 3 and 10 multiplication 5.